সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না, ও মা সবার প্রাণে। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়া। বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কালী পুজো হয়ে গেল আর এখন আমি তোমাদেরকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ পুজোর পর একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে, যার জন্য বড় ভিডিও আপলোড করা বা ভয়েস দেওয়া একদমই হয়ে ওঠে না। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমি ভিডিওটা শুরু করছি সপ্তমী সকাল থেকে। যখন ছোট ছিলাম তখন এই সপ্তমী সকালের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকতাম। ভোর 5:30 6টা হলেও আমরা কিন্তু নদীতে যেতাম। এখন আর যাওয়াই হয় না। সবাই মিলে দল বেঁধে আমরা একসাথে যেতাম। এখন আর কেউ যায় না বললেই চলে। এখানে বাবা মায়ের আগমনের পূর্ণ ঘট স্থাপন করে দিল। তারপর আমিও সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এই যে হ্যান্ডমেড জুয়েলারিটা দেখছো, এটা আমি নিয়েছিলাম বৃষ্টির থেকে। আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। তারপর মা আর মেয়ে মিলে চললাম পুজো মণ্ডপের দিকে। এবারে পুজোর সময় কিন্তু একদম ঠিকঠাক ছিল। আগের বছর কখন পুজো হচ্ছে কি হচ্ছে বোঝাই যাচ্ছিল না। পুজো হয়ে গেলে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা পুষ্পাঞ্জলি দিয়ে দিল। এরপর বাড়ি চলে গেছিলাম। তারপর বিকালের দিক করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কোটাসুরে ঠাকুর দেখতে। এখানে আমরা সবাই মিলে মেঘের দিকে তাকিয়েছিলাম, কারণ যে পরিমাণে এবছর পুজোর সময় গরম পড়েছিল তাতে মনে হচ্ছিল একটু জল হলেও যেন স্বস্তি মেলে, কিন্তু সেগুড়ে বালি বৃষ্টি তো হয়নি। আমরা প্রথমে মৌরেশ্বরের দিকে যাচ্ছিলাম। সেখানে যেতে যেতে যে কটা ঠাকুর দেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এরপর আমাদের সঙ্গে আরো দুজন আসতে চলেছে, তাদেরকেই আনতে যাচ্ছিলাম। ওদের যেহেতু একটু আসতে দেরি রয়েছে তাই আমরা সমস্ত মন্দিরে গিয়ে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর দেখো ওই যে দুই বোন মিলে চলে এসেছে। এখন ওদেরকে ছাড়া কোথাও যেন যেতে ভালোই লাগে না। তো চলো এবার আবার কোটাসুরে ফেরা যাক। আমরা বিকাল থাকতেই বেরিয়ে পড়েছিলাম, তাও দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কারণ একটু পরে প্রচন্ড পরিমাণে ভিড় হবে, পুজো প্যান্ডেলে ঢুকতেই পারা যাবে না। যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় প্রচুর ছবি তুলে নিয়েছিলাম। এবারে দেখো ভিতরে কি থিম করেছে। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা, দুর্গা মা। প্রথম ঠাকুর দেখা তো আমাদের হয়ে গেল, আর দেখো জামার বউ কিন্তু চলে এসেছে। তারপর দেখলাম রাস্তার পাশেই একটা মেলা বসেছে, একটুখানি দেখেই সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। এরপর আমরা আর একটা ঠাকুর দেখতে যাব। এইভাবেই কিন্তু গোটা রাস্তাটায় লাইটিং করা রয়েছে আর অনেকটা হেঁটে যেতে হয়। এখানে এসে মনে হচ্ছে যেন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। যাই হোক, একে তো বিভৎস পরিমাণে গরম, তারপর আবার এতটা হাঁটার রাস্তা, তাও পুজোর সময় আমাদের এনার্জি লেভেল কিন্তু ভালোই থাকে। এই দেখো গল্প বলতে বলতে আমরা চলেও এসেছি। এবারে দেখো ভিড় জমতে শুরু হয়ে গেছে। এটা তো কিছুই নয়, এর দ্বিগুণ ভিড় হবে। যাই হোক, মায়ের দর্শন করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু কুলারের ব্যবস্থা ছিল, তো আমরা একটু হাওয়াও খেয়ে নিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আইসক্রিম খেতে। এই যে মনু নিজের পছন্দ মতো আইসক্রিম বলে দিয়েছে, এবারে সেটা পাওয়ার আশায়। আর এই আইসক্রিমের দোকানটা কিন্তু 4-5 দিন আগেই ওপেনিং হয়েছে। সমস্ত রকমের আইসক্রিম পাওয়া যায়। সবার আগে মনু তো আইসক্রিম অর্ডার করেই দিয়েছে। তারপর আমরা এখানে যে যার পছন্দের মতন আইসক্রিম অর্ডার করছিলাম। জামাইবু খায় না, তাই জামাইবু আমাদের দল থেকে বাদ পড়ে গেছে। আমি, দিদি, ছন্দা, বুনু একই রকম আইসক্রিম খেয়েছিলাম, আর দুই মা একই রকম আইসক্রিম খেয়েছিল। ওদের বাটি আইসক্রিম বেশি পছন্দের। এই গরমে একমাত্র এই আইসক্রিম খেলেই যেন শান্তি
শান্তি পাওয়া যায়, আর অন্য কিছু খেতে তো মনই চায় না। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম কোটাসুরের পাশের গ্রাম নারায়ণঘাটিতে। মায়ের দর্শন করে নিলাম, এত সুন্দর মায়ের মূর্তিটা করেছিল, খুব ভালো লাগছিল। এরপর আমাদের 4 নাম্বার প্যান্ডেল দেখা, তো এটাই হচ্ছে শেষ। এখান থেকে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো। আরে আমরা ঠিক সময়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম। তবে এখানে একটু ভিড় জমে গেছিল, তাও ভিড় ঠেলে মায়ের ভিডিও ঠিক করে নিয়ে এসেছি। কোনোদিনও মুছো না ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এখানে মেলা বসেছে, বেশ বড় করে মেলাটা বসে। তারপর এই যে এই গাড়িগুলোতে আমরা চাপতাম যখন ছোট ছিলাম, এখন এবার মনু চাপে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শেষে বাবার জন্য চটপটি নিয়ে নিয়েছিলাম, এটা না বললে কিন্তু ভিডিওটা শেষ করা যাবে না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।